নমস্কার বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল। আর এখানে আমি আমার বানানো কিছু গল্প, নিজের জীবনে ঘটে যাওয়া কিছু গল্প, মানে নিজের যেরকম মনে হবে আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব, ভাগ করে নেব। আর আপনাদের কীরকম লাগবে আপনারা বলবেন। আজকের প্রথম গল্প যেটা বলছি, বেশি সময় নষ্ট না করে, একটা হরর স্টোরি বলতে পারি। হরর স্টোরি আমার নিজেরও খুব পছন্দের, তো হরর স্টোরি বলছি আজকে। মাঝখানে যদি ভুলচুক হয়ে যায় মাফ করে দেবেন। আচ্ছা, প্রথমে বলি কাকে নিয়ে এই ঘটনা। আমার এক বন্ধু, তার নাম রমা। তো রমা এদিক ওদিক বেড়াতে যেতে খুব ভালোবাসে। কখনো সমুদ্র, কখনো পাহাড়, কখনো জঙ্গল, এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুব ভালোবাসে। আচ্ছা, প্রথমে আমি আর একটা কথা বলি, এখানে আমি কিন্তু কোনো এআই ইমেজ বা কোনো রকম বানানো ইমেজ বা কোনো কিছুই আমি ব্যবহার করব না। আমি করতে পারিও না, আর তাছাড়া আমি দিতে চাই না। আমি ফেস টু ফেস আপনাদের সাথে কথা বলতে চাই, গল্প করতে চাই, দ্যাট ইজ ইট। তো কি হয়েছে, আমার বন্ধু রমা একটা হোটেলে গিয়ে উঠেছিল, উড়িষ্যায় গেছিলো। উড়িষ্যার একটা হোটেলে গিয়ে উঠেছিল। হোটেলের নাম আমার মনে নেই, আর আমি বলতেও পারবো না। তো যখন ও গিয়ে উঠেছিল ওখানে, তখন সব ঠিক ছিল। এমনিতে ওর অ্যাডভেঞ্চারাস লাইফ ভালো লাগে, এনজয় করে। তা ও আর ওর বয়ফ্রেন্ড উঠেছিল, তখন ওদের বিয়ে হয়নি। তো ও আর ওর বয়ফ্রেন্ড দুজনে মিলে গিয়ে উঠেছিল আর এনজয় করছিল। 4 দিনের প্রোগ্রাম ছিল, এনজয় করছিল। এরপর 2 দিন ভালোভাবেই কেটে যায়। 3 দিনের দিন সন্ধ্যাবেলা ওরা কোথাও বেরোয়নি, মানে সমুদ্রের ধারে টারে যায়নি, বাড়িতেই বসেছিল। বাড়িতে মানে হোটেলের রুমে, বুঝতেই পাচ্ছেন, বসেছিল। তা হঠাৎ রমার মনে হলো যে কাঁচের জানলা আছে এরকম, মানে আমি যখন বসে আছি আমার পেছনে কাঁচের জানলা আছে, ওদের পুরো কাঁচের শাটার দেওয়া এরকম জানলা আছে, মানে শাটার ঠিক নয়, খোলা যায়, খোলা বন্ধ করা যায়, বাট গ্রিল ওইভাবে ছিল না, রড দেওয়া ছিল, কাঁচের ছিল, পাল্লা ছিল। তা কাঁচের পাল্লার পাশ দিয়ে এবার তখন সন্ধ্যেবেলাটা যেরকম হয়, আমার পেছনে দেখতেই পাচ্ছেন সন্ধ্যেবেলা এখন হালকা হালকা অন্ধকার আর হালকা হালকা আলো। তা কি হয়েছিল, ওই আলো আঁধারির মাঝখানে রমার মনে হয়েছিল যে একটা ছায়া, একটা মানুষের ছায়া চলে গেল ওখান দিয়ে। তা ও তো ভূতে ভূতে খুব একটা বিশ্বাস করতো না, তো ওর খুব একটা ভয় লাগেনি। ওর মানুষকে ভয় লাগতো, ওর মনে হয়েছিল যে কোনো চোর ছ্যাঁচর নয়, তো এই ধরনের মনে হয়েছিল। তখন ওর বয়ফ্রেন্ডকে বলেছিল, বয়ফ্রেন্ডের নাম রাহুল। তা রাহুল বলেছিল যে না না কিছু নয়, কেউ হয়তো ওয়েটার বা কোনো অফিস, সরি হোটেলেরই কোনো স্টাফ, সেই হয়তো যাচ্ছে, ওই জন্য দেখা যাচ্ছে। রমা ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি। কিন্তু আরেকটু রাত বাড়ার সাথে সাথে, আরেকটু অন্ধকার হওয়ার সাথে সাথে দেখা গেল যে আরও 2-4 বার জিনিসটা ঘটলো, এবং রমারই চোখে পড়ছে বারবার। রাহুল কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, রমারই চোখে পড়ছে বারবার। তখন রমা বারবার তখন জেদ ধরে বসলো যে এটা কি হচ্ছে, তুমি একবার ম্যানেজমেন্টে খোঁজ নাও, এরকম কেন হচ্ছে, আমার তো ভয় লাগছে, আমার ভালো লাগছে না, যদি কোনো চোর ছাঁচর হয় রাত্রির তো জ্বালাতন করতে পারে। তখন রাহুল কি করবে, ম্যানেজমেন্টে খোঁজ নিল। ম্যানেজমেন্টে যখন খোঁজ নিতে গেল, তখন ম্যানেজমেন্টের লোকেদের মুখ কিন্তু শুকিয়ে গেছিলো। এটা রমা আমায় পরে বলেছিল, কিন্তু হয়েছিল কিন্তু ঘটনাটা, কিন্তু কেন এটা কিন্তু কেউ জানে না, কেউ কাউকে জিজ্ঞেসও করেনি, কেউ কিছু বলেও নি। দেন ওরা আবার নিজেদের ঘরে এসে বসে পড়লো। ম্যানেজমেন্ট বলেছে যে সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা নিজেদের মতন গিয়ে বসে থাকুন চুপচাপ, বেশি দরজা জানলা খুলবেন না, ব্যাস। এদিক থেকে বাইরে থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, আর রাত্রির ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। এবার কি হলো,
যত রাত বাড়ছে রমার মনে না একটা অজানা ভয় উকি দিচ্ছে। কারণ শুধু ছায়াটাই এবার আর নেই, এবার কেউ যেন দরজা এবং জানলায় কড়াও নাড়ছে। দরজায় খুব একটা নয়, জানলায় কিন্তু কড়া নাড়ছে। এবার জানলা তো খুলতে বারণ করেছে ম্যানেজমেন্ট, খুলছে না ওরা। কিন্তু এবার মনে মনে কিন্তু রাহুলও ভয় পাচ্ছে যে কি হচ্ছে ব্যাপারটা, কেউ কি আমাদের পেছন নিচ্ছে, কেউ কি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করছে, কেউ কি আমাদের পয়সা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, এরকম বিভিন্ন ধরনের ভাবনা। আর রমার মাথায় ঘুরছে তখন ভুতুড়ে চিন্তা। রমা বিশ্বাস করে না এগুলোতে, কিন্তু হয় না পরিস্থিতির চাপে পড়ে একটা হয়ে যায় ওই ধরনের। তা তখন রমা বলছে, দেখো আমার কিন্তু ভয় লাগছে, আমার মনে হচ্ছে হোটেলটা হন্টেড। তখন রাহুল ওর কথায় পাত্তা দেয়নি প্রথমে, দিয়ে ধীরে ধীরে দেখা যাচ্ছে দরজা ধাক্কাচ্ছে, যত রাত বাড়ছে হোটেল মোটামুটি খালি, খুব একটা যে লোক এসছে সেই সময় নয়। আসলে সময়টা ছিল বর্ষার সময়, বা বর্ষার সময় সমুদ্রের ওদিকে খুব বেশি লোক তো যায় না, কিন্তু রমারা গিয়েছিল সেই সময়। তা যাই হোক, ওই হোটেলটাতে অত লোক ছিল না তখন। তা এবার দেখা যাচ্ছে জানলা তো টোকা মারছে, দরজাতেও টোকা মারছে, ধাক্কা মারছে, ধাক্কার পরিমাণটা বাড়ছে যত দরজা খুলছে না ওরা, যত দরজা খুলছে না ধাক্কার পরিমাণ বেড়ে যাচ্ছে। এইবার কি করবে ওরা? এবার ওরা সারা রাত আলো জ্বালিয়ে বসে আছে, দেখছে আলো নিভছে জ্বলছে, আলো নিভছে জ্বলছে, আর বাইরে থেকে কারও একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কে কাঁদছে কি না কিচ্ছু বুঝতে পারছে না। ওরা আবার ম্যানেজমেন্টের কাছে গেল, কিছু ওয়েটারকে জিজ্ঞেস করলো, কিন্তু সবাই ভয়ে আছে, কিন্তু কেউ কিচ্ছু কিন্তু বলছে না কিন্তু কিছু। এইভাবে সকাল হলো, সারা রাত ওরা জেগে এইভাবে সকাল হলো। সকালে যখন ওরা একটু মন ফ্রেশ করার জন্য সমুদ্রের তীরে গেছে, তখন একজন পরিচিত লোকের সাথে দেখা হয়েছে। পরিচিত মানে খুব যে পরিচিত নয়, কিন্তু ওরা পুরী না, সরি, ওটা উড়িষ্যার একটা জায়গায় ছিল। উড়িষ্যায় যাওয়ার পর সমুদ্র তটেই ওই লোকটার সাথে আলাপ হয়েছিল প্রথম 2-1 দিনের মধ্যেই। তা উনি বলেছিলেন যে আপনি অমুক হোটেলে উঠেছেন, আপনি একটু সাবধানে থাকবেন। তো ওরা জিজ্ঞেস করেছিল কেন, তা তখন উনি বলেননি। কিন্তু ওদের মুখ চোখ আজকে দেখে ওই লোকটা সন্দেহই করেছিল এবং বলল যে কি ব্যাপার বলুন তো, কি হয়েছে, আমি কি ঠিকই আন্দাজ করছি তাহলে? তখন রমা আর থাকতে না পেলে সমস্ত কথা বলে দিয়েছে, যে এরকম বিভিন্ন রকমের আওয়াজ, বাইরের করিডোর দিয়ে ধূপধাপ ধূপধাপ আওয়াজ, চিৎকার, কান্না, দরজায় ঠোকা মারা, জানলায় ঠোকা মারা, ছায়া দেখা ইত্যাদি। তখন ওই লোকটা বলে যে আপনি হোটেলটা নিয়েই ভুল করেছেন। হোটেলটার এমনি তো সব ঠিক আছে, সমুদ্রের ফেসিংও মানে সমুদ্র দেখাও যায়, সমুদ্র থেকে খুব কাছেও, সব ঠিক আছে। কিন্তু ওই হোটেলে যখন হোটেলটা তৈরি হচ্ছিল না, তখন কিছু লোক আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং যেরকম থাকে না, তো বিল্ডিংটার হয়তো মেরামতি ঠিক ছিল না বা কিছু ঠিক ছিল না, অনেক শ্রমিক ওখানে চাপা পড়ে মারা গেছিল এবং তাদেরকে আর কোথাও জ্বালানো বা কবর দেওয়া হয়নি যাতে খবরটা বাইরে বেরিয়ে যায়, ওদের ওখানেই চাপা দিয়ে দেওয়া হয়েছিল এবং তার উপরে আবার নতুন করে বিল্ডিং তৈরি হয়েছিল। এটা এখানকার কিছু কিছু লোক জানে। এবং এই যে লোকটা যে রমাকে এই ধরনের কথা বলল, সেও তার এক পরিচিতের মাধ্যমে জানতে পেরেছে যে এখানেই থাকে। কিন্তু ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করলে ম্যানেজমেন্ট উড়িয়ে দেয় কথাটা, বলে যে না, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। বুঝুন একবার, মানে মানুষকে রিস্কে ফেলা, পয়সা নেওয়ার ফাঁদ কতটা। তো এই ধরনের ঘটনা শুনে তখনকার মতো তো ওরা হোটেলে ফিরে এলো, কিন্তু ট্রেন তো ছিল তার পরের দিন, তো সেই রাতেও সেই একই ঝামেলা একই ঝামেলা। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রশ্ন আসতে পারে প্রথম 2 দিন কেন ঝামেলা হয়নি। এবার প্রথম 2 দিন ছিল একেবারে পূর্ণিমা এবং তার পরের দিন, তখন হয় না, পূর্ণিমার দিন এবং তার পরের দিন ঝামেলা হয় না, কিন্তু তার পরের দিন থেকে ঝামেলাটা শুরু হয়। এটা কেন হয় এর কোনো কারণ আমার অন্তত জানা নেই, ওদেরও জানা নেই হয়তো, কিন্তু এটা হয় না, হয় চাঁদের আলো থাকে বলেই বা জানি না কেন, কিন্তু এটা হয় না। তাই জন্য পূর্ণিমার 2 দিন পর থেকেই ঝামেলাটা শুরু হলো এবং ওই রাতেও ওদের প্রচণ্ড ঝামেলা সহ্য করতে হয়েছিল।
এবং তারপর তারা ব্যাগপত্র গুছিয়ে সেই যে টাটা বাই বাই বলে চলে এসেছিলো, আর কোনো দিন ওই হোটেলে অন্তত উড়িষ্যায় গিয়ে ওখানে ওঠেনি। এবার ওখানে যেখানেই যাক না কেন ওরা ভালো করে খোঁজপাতি নিয়েই যায়। তো এটা একটা ঘটনা ছিল। এটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমাকে মোটিভেট করার জন্য, আরও এই ধরনের গল্প বলার জন্য বা লেখার জন্য আমাকে ইন্সপায়ার করবেন। আমি প্রতিলিপিতেও লিখি, আপনি ওখানে গিয়েও পড়তে পারেন আমার লেখা। তা থ্যাংক ইউ সো মাচ। আর সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।